নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই 5টা ঘটনা ঘটবেই ঘটবে এই আগস্ট মাসে। এই আগস্ট মাসে এই 5টা ঘটনা কি কি ঘটবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিও পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কথা বলতে পারবেন। অনলাইন কথা বলতে হলে কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আমাকে পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আমার সাথে কথা বলতে পারবেন ওভার ফোনে। আর যদি কোনো কারণে জন্ম তারিখ বা জন্ম সময় সঠিক জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আমরা প্রেডিকশান করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানে কোনো ম্যাজিক বা জাদু কিছু নয়। যে সময় আপনি জন্মগ্রহণ করেছেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি যেটা ছিল, সেই তার পরিপ্রেক্ষিতে আপনার জীবনটা কেমনভাবে উপলব্ধি হবে বা কেমনভাবে অতিবাহিত হবে বা কেমনভাবে আপনার রুট ম্যাপ তৈরি হবে, সেটার একটা কাহিনী আপনাকে তৈরি করতে পারবো, সেই রুট ম্যাপ তৈরি করতে পারবো। আর আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেম বা নিজের সমস্যার কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিওতে দেখবেন আমি এই কথাটা বলি আমি, কারণ আপনি জন্ম তারিখ জন্ম সময় পাঠিয়েছেন, ব্যাস এনাফ, এবার থেমে যান। তাহলে মুখে স্যালোটি বেটে বসে যান, আগে আমাকে বলতে দিন, আমার কথাগুলো মেলান। আগে বলবো অতীত জীবনের কথা, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো যখন আমার কাছে মিলে যাবে, বর্তমানের কথাগুলো যখন মিলে যাবে, তারপরে ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এইভাবে প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে আমার সম্বন্ধে সব তথ্য জানতে পারবেন। আর যদি মনে হয় আমার সাথে কথা বলতে চান, উপরে দেখুন নাম্বার আছে, নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। আর প্রথমে বলি দেখুন যে এটা ফ্রি সার্ভিসের জন্য যোগাযোগ করবেন না, এটা আমার প্রফেশন, এটা পেড সার্ভিস অনলি ফর যারা ফিজ পে করে যারা দেখাতে চাইছেন তারাই যোগাযোগ করবেন, ফ্রি সার্ভিসের জন্য যোগাযোগ করবেন না। প্রথম হচ্ছে দেখুন মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাসে যে একটা গ্রহগত পরিস্থিতি যে তৈরি হয়েছে বা গ্রহগত সঞ্চার যেটা হলো, তার জন্য আপনার জীবনে একটা কিন্তু আমূল পরিবর্তন আসবে এই আগস্ট মাস। এই আগস্ট মাসটা আপনার জন্য একটা স্মরণীয় হয়ে থাকার মতন মাস বা স্মরণীয় হয়ে থাকার মতো ঘটনা কিন্তু ঘটবে। প্রথম হচ্ছে আপনার শত্রুতা, গুপ্ত শত্রুতাগুলো এতটা হারে বেড়েছিল, সেই শত্রুগুলো কিন্তু আপনি আলটিমেট বুঝতে পারবেন বা জানতে পারবেন। সেই শত্রুদের থেকে আপনি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন, সেই জায়গাটা অনেকটা হলেও কমবে, কারণ গুপ্ত শত্রুতার প্রকোপটা কিন্তু কমবে। সব থেকে হচ্ছে কি এই মাসটা হচ্ছে একটা আপনার আত্মশুদ্ধির মাস। আপনাকে নিজেকে শুদ্ধিকরণ করতে হবে, কারণ কোথাও ভুল বা কোথাও ভ্রান্তি, সেই ধারণাগুলো সেগুলো একটু চেক করতে হবে, তবে আগামী দিনে চলার পথগুলো আপনার আরও ভালো হবে। কারণ এই মাসটার জন্য আপনার জন্য সব থেকে ভালো, আপনার ব্যবসাতেও অনেক দিন থেকে দিশেহারা হয়েছিলেন যে ব্যবসাতে কোথাও যেন এত ভালো কিছু ঘটনা হওয়া সত্ত্বেও আপনার জীবনে ব্যবসাগুলো ভালো পরিবর্তন হচ্ছে না কেন। তাহলে সেক্ষেত্রে একটা জিনিসই বলা যাবে, এই সময়টাতে আপনাকে ভালো করে আপনার কোথায় লিকেজ বা কোথায় প্রবলেম বা কোথায় সমস্যা, সেইগুলো একটা রুট ম্যাপ তৈরি করতে হবে, যে আগামী দিনে বড় জায়গায় পৌঁছানোর জন্য এই রুট ম্যাপগুলো করার জন্য বা ক্যালকুলেশন করার জন্য এই মাসটা হচ্ছে আপনার জন্য উল্লেখযোগ্য মাস। অবশ্যই সেটা কিন্তু আপনারা অবশ্যই সেটা কাজে লাগাতে হবে, পরিকল্পনা করতে হবে, সঠিক পরিকল্পনা আপনার জন্য কিন্তু ভালো হবে। কোথাও কোনো ইনভেস্টমেন্ট বা ফিনান্সিয়ালি ইনভেস্টমেন্ট করার আগে একটু বলবো, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কোনো পরামর্শ মতেই ইনভেস্টমেন্ট করা উচিত বা করতে পারেন। কারণ এখানে কোথাও একটা ভুল ইনফরমেশনে ইনভেস্টমেন্ট হয়ে যাওয়া বা ভুল তথ্যে ইনভেস্টমেন্ট হয়ে যাওয়া, এরকম মেবি হতে পারে, সচেতন থাকা জরুরি আছে। মেষ হচ্ছে দ্বিতীয় স্থানে মঙ্গল, আপনার রাশি থেকে দ্বিতীয়ভাবে যখন মঙ্গল এসেছে, এই মঙ্গল কি হয়, যুবরাজ গ্রহ। মঙ্গল হচ্ছে অ্যাগ্রেসিভ, মঙ্গল হচ্ছে এই যে দ্বিতীয় ভাব হচ্ছে বাকস্থান, তার দ্বিতীয় ভাব আপনার কথাবার্তা। তাহলে আপনার কথাবার্তার মধ্যে কোথাও একটা অহংভাব বা অহংকার ভাবটা আসতে পারে, বা সেই অহংভাবের জন্য আপনার সামনের ব্যক্তি আপনার প্রতি একটু অসন্তুষ্ট প্রকাশ করতে পারে। তাতে আপনি যে প্রফেশনে থাকুন না কেন, সেলফ প্রফেশন, এনিথিং যে কোনো প্রফেশন থাকুন না কেন, আপনার চাকরি করতে পারেন বা ব্যবসা করতে পারেন, যে কোনো প্রফেশন থাকুন না কেন, সামনের ব্যক্তিকে কোথাও আপনার একটা রেগে যাওয়ার প্রবণতা, হঠাৎ করে রাগ দেখিয়ে দেওয়া, তাই বলবো একটু কথাবার্তার মধ্যে একটু লাগাম টানুন। তো কথাবার্তার মধ্যে একটু লাগাম রাখাটা অবশ্যই কিন্তু এই মাসে উচিত হবে। বাস্তু নির্মাণ আপনার জন্য কিন্তু অত্যন্ত শুভ। বাস্তু নির্মাণের জন্য কিন্তু অনেকটাখানি পথ
প্রশস্ত হয়েছে, এগোচ্ছে, সেটা সাকসেসফুল হবে, কোনো অসুবিধা হবে না। বাস্তু নির্মাণ যদি করতে চলেছেন আপনার জন্য সে ভালো হবে, কোনো অসুবিধা কিছু না, বাড়ি নির্মাণ আপনারা করতে পারেন। মেন হচ্ছে কি দেখুন, এখানে সবথেকে একটা জিনিস হচ্ছে কি সুখ শান্তি মানে বিরাজ করবে এই মাসে। বহুদিন থেকে গৃহ কলহ বা অশান্তি যাদের লেগেছিল, যাদের বিভিন্নভাবে ছোটোখাটো বিষয় নিয়ে বনিবনান নিয়ে একটা ডিস্টার্বনেস হয়েছিল, মানসিক ক্লেশ, মানসিক একটা ডিপ্রেশন, এরকম একটা হতাশা হয়ে লাগা বা এরকম ধরনের যাদের ঝামেলা ঝঞ্ঝাটগুলো ছিল, বা যাদের ঝামেলা ঝঞ্ঝাটগুলো একটু অ্যাকচুয়ালি আইনের দোরগোড়ায় পর্যন্ত পৌঁছে যাওয়া, এইরকম সিচুয়েশন বা এইরকম মহল থেকে কিন্তু একটা ভালো গুড নিউজ, ভালো জায়গা কিন্তু পেতে পারেন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। এবং সবথেকে যেটা ভালো হবে, যেটা বিশেষ করে আপনার যারা বাইরে চাকরি করেন বা বিদেশে চাকরি করেন, তাদের ক্ষেত্রে বিশেষ করে একটা অ্যালার্ট থাকতে হবে। বা বিদেশে যারা চাকরি করেন, দেশ ছেড়ে দেশান্তরে বহুদূর রুজির টানে এক জায়গায় গেছে, সেই জায়গাতে যে একটা সমস্যা বা মানসিক একটা ক্লান্তি বা মানসিক একটা সমস্যার মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে, সেই জায়গাটাকে আপনাকে পরীক্ষা নিরীক্ষণের পালা। কারণ আপনাকে টিকে থাকতে হবে লড়াই করে, এবং সেই লড়াইয়ে আপনি জয়ী হবেন। সেই লড়াইয়ে কিন্তু আপনার জন্য যথেষ্ট একটা রুট ম্যাপ তৈরি করা আছে, যে জীবনের আপনার এই সময়টা আপনি বাইরে স্পেন্ড করবেন বা এতটা পরিমাণ আপনি আর্নিং করতে পারবেন। কোথাও সেই আর্নিংয়ের জায়গায় বা মনে যেটা আপনি আশা আকাঙ্ক্ষা নিয়ে গেছেন, সেখানে সেই জায়গাটা সাকসেসফুল হচ্ছে না, সেইটা নিয়ে একটা কিন্তু প্রশ্নচিহ্ন তৈরি হতে পারে। সচেতন থাকা জরুরি আছে। সবথেকে বলবো, যাদের ব্যবসা করছেন, ব্যবসার জন্য এই সময় কিন্তু অত্যন্ত শুভ সময়। যাদের ব্যবসা ক্ষেত্রে বিভিন্ন রকম টাকা কোনোভাবে ব্লক হয়েছিল, আটকে ছিল, টাকাগুলো রিকভারি হচ্ছিল না, কোনোভাবে টাকাগুলো বারবার ধরে থমকে যাচ্ছিলো, কোথাওটা মানে মিসইউজ হচ্ছিলো, ফিনান্সের জায়গাটা বলুন বা কোনো ম্যাটেরিয়াল জায়গা বলুন, সেখানে সেই জায়গাগুলো একটু কিন্তু যথেষ্ট কিন্তু ভালো ডেভেলপড হবে। যারা বিশেষ করে এগ্রিকালচার প্রোডাক্টের উপরে ব্যবসা করেন, লিকুইড প্রোডাক্টের উপরে ব্যবসা করেন, এক্সপোর্ট ইম্পোর্ট বা প্রমোটিং ব্যবসা, যে কোনো ম্যানুফ্যাকচারিং ব্যবসা, কনস্ট্রাকশনের ব্যবসা, যে কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা, যে কোনো কিছু তৈরি করা, এই ব্যবসার মধ্যে যারা যুক্ত আছেন তাদের জন্য যথেষ্ট কিন্তু ভালো। বিশেষ করে সবথেকে আরও জোর দেবো এডুকেশন সেক্টর। এই এডুকেশন সেক্টরের কোনো যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, অবশ্যই কিন্তু সেখানে একটু অ্যালার্ট থাকতে হবে, এবং মেডিকেল জগৎটা যথেষ্ট ভালো থাকতে হবে। এবং এই জায়গাতে যদি আপনি যদি জানতে চান যে আপনার জন্মকুণ্ডলীতে কোন ব্যবসা আপনার জন্য শুভ বা আপনার জন্য লাকি হবে, সেটা আপনার জন্মছকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। জন্মছকের সপ্তম ভাবকে দেখতে হবে। সেই সপ্তম ভাবই বলে দেবে যে আপনার কোন ব্যবসা আপনার জন্য ভালো, সেই ব্যবসা আগামী দিনে ভালো হবে কি হবে না, সেই ব্যবসা আগামী দিনে রূপ পাবে কি পাবে না। যাই হোক, এতক্ষণ ধরে যারা অনুষ্ঠানটা দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাবো। আর আপনি যদি আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনার সন্তানের জন্মকুণ্ডলী তৈরি করে নিতে পারবেন। তৈরি করে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট তারা পৌঁছে দিয়ে আসবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা অপেক্ষা করছেন বা শুনছেন, তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠানটাকে এখানে শেষ করব। নমস্কার।